মহারাজ উগ্রসেন। তাই উগ্রসেনের ভূমিকায় এই আলোকিত রঙ্গমঞ্চে ছড়িত অভিনয় করে দেখাবে। ইনি হলেন যে ওস্তাদ দুকুড়ার কুমারের প্রধান শিষ্য, সুবর্জিত ওস্তাদ শ্যামল চন্দ্র কুমার।
এসেছে ভালো সে কথা বলে জগন্নাথে সমস্ত মন্ত্রী সেনাপতি সৈন্যগণ আর হবে যদি এই বুঝে দেখো কে বারে বাছারে ওরে হবে যদি
আমন্ত্রণ করে এই রাজসভায় ডেকেছে। ওরে ওরে আমার মন্ত্রী সেনাপতি সদগণ শুনো, আমি পুত্রটি যজ্ঞ করতে যাব সুজানা পর্বতে। তাই যাবার আগে এই রাজ্যের ভার আমি তোমার হাতে তুলে নিয়ে যাচ্ছি। আর শুনো, আমি ফিরে না আসা পর্যন্ত এই রাজ্য তোমরা খুব ভালোভাবে পরিচালনা করবে। এই রাজ্যের প্রজাদের যেন দুঃখ কষ্ট না হয়। হে মহারাজ, হে মহারাজ, হে আপনারা দেশ আমরা অক্ষরে অক্ষরে করবে পালন। আমি নিশ্চিত মনে পুত্রটি যজ্ঞ করার জন্য সুজানা পর্বতে গ্রহ আগমন। সখীগণ সঙ্গে বন ভ্রমণে করতেছেন আগমন।
পাখি কি সুন্দর তারা মনের আনন্দে প্রেমের খেলা খেলছে। ওরে সখী, এ সময় যদি আমাদের মহারাজ থাকতেন তাহলে আমিও সেই প্রেমের খেলা খেললাম, আমিও সেই প্রেমের খেলা খেললাম। একই স্বামী, তুমি গিয়েছিলে পুত্রটি যজ্ঞ করার জন্য সুজানা পর্বতে, ফিরে এলে কেন? ওরে ওরে সুশীলা, আমাদের পুত্রটি যজ্ঞ সম্পূর্ণ গেছে, তাই আমি ছুটে এলাম রাজমহলে। রাজমহলে তোমাকে দেখতে নেবে, ছুটে এলাম সেই তোমার কাছে। এসো এসো প্রিয়, আমার কাছে এসো, এসো আমরা করে তুই জনে প্রেমের নৃত্য গীত খেলা করি। পিতলের কলসি রে আরে ভাই, আজ আমি তোর লয়ে যাব যাব না। বলো ঘুরে বলো, পিতলের কলসি রে আজ আমি তোর লয়ে যাব যাব না। এই জল কালো জল গুনা কালো, তারপরে কি হলো কি হলো? এ আমি তাই তোমারে বাসি ভালো। ওরে জল কালো জল গুনা কালো, তাই তোমারে বাসি ভালো। পিতলের কলসি রে আমি তোর লয়ে এখন আমায় চিনতে পারলে না? আমি মহারাজ উগ্রসেন। না 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 না, এ তো মমতাবের নবরে বালিগণ। তাও তাও তোমার সত্য পরিচয়, নইলে আমি তোমায় অভিশাপ করিব। বস, দাঁড়াও দাঁড়াও সুদিনা, আমায় অভিশাপ দিও না। দিচ্ছি দিচ্ছি আমি হলাম দানব পুত্র, নাম আবার দৌড় মেলে দানব দৈত্য। মহাদিনের কথা বলো, আমি তোমার করেছি সত্যি নষ্ট, আমায় ক্ষমা করে দাও সুন্দরী, আমায় ক্ষমা করে দাও। না, 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 না,
বললে সত্যি তো নষ্ট। যাও, আমিও তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার ওরসে আমার গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তান তোমারে করিবে। তোমার এ মনোবাসনা হবে না। কোথায় কোথায় ওরে মন্ত্রী ছিল? আদেশ করো মহারাজ, বলুন মহারাজ, কিবা আদেশ আমরা করিব পারো? ওরে আমার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, শুনো, ওই সুশীলার গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তান মনে করিবে নিধন। কিন্তু শোনো সৈন্যগণ, যাও, ওই সুশীলার গর্ভে যেন কোন সন্তান জন্মগ্রহণ করতে পারে না। সুশীলার গর্ভে
বোন শুনো, সুচিলা যেখানেই করছে পলায়ন সেইখানেই আমরা করিব আগমন। যাও যাও, এই রমণীদের বন্দি করে যাও, আর বন্দি করে দাও। তাই সুশীলা পলায়ন করে চলে গেলেন মথুরাতে। আর ওদিকে মথুরাতে সুশীলার গর্ভে জন্ম নিয়েছে কংস। তাই কংস দিন দিন বলে এই গভীর জঙ্গলে ব্রহ্মদেবের আরাধনা করার জন্য করিতেছেন আগমন। আরে ভাই, আর কোন জন্মে পড়বে ইহে, তারপরে কি হয়ে ভাই? ওরে তারপরে ধীরে ধীরে তারপরে ধীরে ধীরে কংস বড় হইলে ভাই, ও কংস বড় হইলে ভাই, ব্রহ্মদেবের আরাধনায় জঙ্গলেতে যায়। ও কংস তাই কংসের ভূমিকায় এই আলোকিত নির্বাচিত রঙ্গমঞ্চে ছড়িত অভিনয় করে দেখাবে আনন্দ মোহনী বাহাদুর। Oh,
বড় হবে রত হলে
ভক্ত কংস আমি তোমার তপস্যা হইয়া সন্তুষ্ট। বলো ভক্ত বলো কিবা হেতু মরে করে চরণ আমি তোমার মনোবাসনা নিশ্চয়ই করিব পূরণ। ওগো ব্রহ্মদেব সত্যি যদি আমার তপস্যায় সন্তুষ্ট থাকি না প্রভু তাহলে আমায় এই বর্দিনী প্রভু আমি যেন স্বর্গ মর্ত পাতাল এই ত্রিভুবন মাঝারে হয়ে থাকি অমর। তথাস্তু আমি তোমায় প্রকারান্তে করিলাম অমর। কিন্তু শুনে বলতো এগে বালকের হাতে তোমার হইবে মরণ। এগে বালকের হাতে আমার হইবে মরণ। বলুন বলুন ব্রহ্মদেব কোথায় সেই বালক, কোথায় সেই বালক জন্মগ্রহণ করিয়াছে? ওরে ওরে ভক্ত কংস শুনো তোমারই বোন দৈব গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তান তোমারে করিবে নিধন। আমারই বোন দৈব গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তান মরে করিবে নিধন। কিন্তু না 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 ভক্ত কংস যাও এই রহস্য তোমার মায়ের কাছ থেকে জেনে নিও, তোমার মায়ের কাছ থেকে জেনে নিও। আমি এখন আসি বৎস, আমি এখন আসি। ব্রহ্মদেব আমায় আমার বর দিয়ে গেলেন আর আমায় বলে গেলেন আমি যার সন্তান, কিন্তু আমি কি করে হারাবো যার সন্তান এই রয়েছে আমায় জানতে হবে। আমি আর বিলম্ব করবো না, আমি এক্ষুনি ছুটে চলে যাবো আমার মায়ের কাছে। কোথায় কোথায় ওগো মা, একবার দেখা দাও মা, দেখা দাও কোথায় কোথায় মা? মা গো মা আমারই গর্ভধারিণী মা, একবার দেখা দাও মা, দেখা দাও কোথায় মামা বলে ডাকে। এই গভীর জঙ্গল থেকে বেঁচে আসছি বালকের কণ্ঠস্বর। না না না, আমি তো একজন নারী, আমি তো একজন মা। মা হয়ে আমি ছেলের দুঃখ দেখতে চাই না। সে নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, নইলে মামা বলে চিৎকার করবে না। না না না, আমি আরেক মুহূর্ত বিলম্ব করব না, আমি এক্ষুনি ছুটে যাব সেই বালকের কাছে। কোথায় কোথায় ওরে বালক, কোথায় ওরে বালক? একে আমি তার কণ্ঠস্বর শুনতে পেলাম। এ তো আমার পুত্র কংসের আওয়াজ। সে ব্রহ্মদেবীর আরাধনা করার জন্য গভীর জঙ্গলে গিয়েছিল। না না না, সে নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। ওরে ওরে পুত্র কংস, আমার নয়নের মণি বাবা, তুই কোথায় বাবা? আমায় একটিবার দেখা দে না। তোর জন্য যে আমার মন প্রাণ ছটফট করছে। ওরে ওরে পুত্র কংস আমার, ওরে পুত্র
ওরে ওরে পুত্র কংস, বলো না বাবা তোমার কি হয়েছে? কেন বাবা বলে ডাকো মারি বাপ? তোমার মনে দুঃখ বেদনা আমায় খুলে বলো বাবা, বলো না বাবা, বলো তোমার কি হয়েছে? আমার একবার খুলে বলো না বাবা, তোমার কি হয়েছে? আমি গিয়েছিলাম গভীর জঙ্গলে ব্রহ্মদেবের আরাধনা করার জন্য। আর ব্রহ্মদেব আমায় অমরত্ব বর দিয়ে গেলেন। আর আমায় বলে গেলেন আমি যার সন্তান। বলুন, বলো মা, বলো আমি কি করে হলাম সেই যার সন্তান? আর আমার জন্মদাতা পিতাকে ওরে পুত্র কংস আমার, কে বলো তোমার যার সন্তান বাবা? তুমি যে আমার রাজপুত্র, তুমি যে আমার রাজপুত্র। আমি যদি রাজপুত্র হয়ে থাকি মা, তাহলে আমার আসরিক বুদ্ধি হলো কি করে মা? বলো মা, বলো আমার জন্মদাতা পিতাকে। আমি জানি মা, আমি জানি এই রয়েছ আমার কাছে খুলে কথা বলবে না, কিন্তু শোনো না, এই রয়েছ যদি তোমার ছেলের কাছে খুলে কথা না বলো মা, আর তোমার সামনে এই তোমার ছেলে এই অসি দিয়ে করিবে প্রাণ বিসর্জন। প্রাণ বিসর্জনের আর নাই প্রয়োজন বাবা। শোনো, শোনো তোমার সেই জন্ম অবিধীরা পুত্রের কাছে আমায় কালাখিনি বানালো। বিধি আমার কাছে দিল, পুত্রের কাছে আমায়
আমায় আশীর্বাদ দাও মা। আমি আমি যেন যুদ্ধে জয়ী হতে পারি মা। তোমার দুধের ঋণ শোধ করতে পারি মা। তোমার দুধের ঋণ শোধ করতে পারি মা। ওঠো ওঠো বাবা কংস, ওঠো। আজ আমি তোমায় দুহাত তুলে আশীর্বাদ করি বাবা। যাও বাবা যাও, যাও বাবা যাও, এই যুদ্ধে নিশ্চয় জয়ী হয়ে যেন আবার ফিরে আসবে বাবা। এই অভাগিনী মায়ের মুখে একটিবার ফিরে আসবে বাবা কংস। এই অভাগিনী মায়ের কোন সহ্য করো না বাবা কংস। এই অভাগিনী মায়ের কোন মা মা গো মা, আর কেঁদো না মা। চোখের জল মুছে মা। মা চোখের জল মুছে মা। আমায় আমায় বিদায় দাও মা। আমায় বিদায় দাও মা। আমি গোলাদি মা। করে আমি গোলাদি মা। ওরে পুত্র আমার, আমি গোলাদি মা। ওরে পুত্র, বিদায় মা। ওরে পুত্র কংস। বিদায় মা। বিদায় মা। আই ভগবান, আই ভগবান, এই কি বিধির বিধান, এই কি আমার কপালের লেখন। আজ আমি যে পুত্রকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমার বুকে জ্বালা যন্ত্রণা দিয়ে তাকে বড় করে সেই পুত্র আমার কাছ থেকে চলে গেল। আমি কি দিয়ে বাঁচবো? আমি কি দিয়ে থাকবো? আমায় বলে দাও না বিধাতা, আমায় বলে দাও না বিধাতা। না না না, না না না, আমি আর কাঁদবো না। আমি আমার পুত্রের পেছনে ছুটে যাব। ওরে ওরে পুত্র কংস, ওরে পুত্র কংস, দাঁড়া বাবা, আমিও তোমার সঙ্গে যাব। তুই কি একা পারবি তাকে তোরার সমুদ্রে? ওরে ওরে পুত্র কংস, দাঁড়া বাবা, আমিও তোমার সঙ্গে যাব। ওরে পুত্র কংস। তাই কংস তার মায়ের কলঙ্কিত সহ্য করতে না পারে, তাই তিনি এরকম ভাবে ছুটে চলেছেন সেই দুর্বিনী দানব দৈত্যের রাজসভায়। এরপর হচ্ছেন দুর্বিনী দানব দৈত্য ও তার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ। ওরা ছাড়া দিলে তোকে আজ মনে পড়েছে, তোকে আজ মনে পড়ে, কোথায় রইল বন্ধু? আজ মনে পড়ে, কোথায় রইল বন্ধু?
দাও দাও তোমার সত্য পরিচয়। ওরে ওরে দুষ্টবাদী দানব কুলাঙ্গার, কোন বলে যায়, কোন বলে যায় আমার পিতার রূপ ধারণ করে আমার মায়ের করছে সত্যি নষ্ট।